আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 10 পৃষ্ঠা 124-এ প্রযুক্তির সঙ্গে পরিচয় এর বিষয়বস্তুটির অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে বিষয়বস্তুটি তোমরা ভালো করে পড়ে নিবে। তাহলে আসো এখন আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও, কেননা অল অপশনটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি একটি লাইক দাও। শিক্ষার্থী বন্ধুরা, এক শূন্যস্থান পূরণ করি। দেখো, 1 নম্বরে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে 4টি শূন্যস্থান দেওয়া আছে। ক, বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। এখানে শূন্যস্থানে প্রযুক্তি লিখে দিবে। খ, কাগজ ছাপার কাজ শুরু হয় মুদ্রণ যন্ত্র ভাবন হওয়ার পর। এখানে শূন্যস্থানে লিখে দিবে মুদ্রণ যন্ত্র। গ নম্বর প্রশ্নে বলেছে স্টেথোস্কোপ চিকিৎসায় ব্যবহৃত একটি প্রযুক্তি। এখানে শূন্যস্থানে লিখে দিবে চিকিৎসা। গ নম্বর টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো কোথায় ব্যবহৃত হয়? বাড়িতে। এরপর দেখো, 2 নম্বর প্রশ্নে বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে। এই যে এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে আর ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো মিলকরণ করতে বলেছে। 1, প্রিন্টার। প্রিন্টার এখানে হবে 1 নম্বর শিক্ষা প্রযুক্তি। এই প্রিন্টারের সঙ্গে শিক্ষা প্রযুক্তির ডাক্তারি মিল করে নিবে। ট্রাক্টর, কৃষি প্রযুক্তি। ট্রাক্টরের সঙ্গে কৃষি প্রযুক্তি ডাক্তারি মিল করে নিবে। এরপরে বিমান, বিমানের সঙ্গে হবে যোগাযোগ প্রযুক্তি। তোমরা বিমানের সঙ্গে যোগাযোগ প্রযুক্তি ডাক্তারি মিল করে নিবে। এরপরে 4 নম্বরে রয়েছে এক্স-রে। এক্স-রের সঙ্গে চিকিৎসা প্রযুক্তি ডাক্তারে মিল করে নিবে। এক্স-রে আর এই চিকিৎসা প্রযুক্তিতে ডাক্তারে মিল করে নিবে। এরপরে 3 নম্বরে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি? এখানে হবে গহ, কম্পিউটার। এরপরে 2 নম্বরে বলেছে থার্মোমিটার এক ধরনের কি চিকিৎসা প্রযুক্তি। এখানে হবে খ, চিকিৎসা প্রযুক্তি। 3 নম্বর মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান, এজন্য তিনি কোন প্রযুক্তি ব্যবহার করবেন? এখানে হবে গ, ট্রাক্টর। এরপরে দেখো, আমাদের 134 পৃষ্ঠায় একটি সংক্ষিপ্ত প্রশ্ন ও 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আর 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? খ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার বলতে কী বোঝায়? আর 5 নম্বর বর্ণনামূলক প্রশ্নে বলেছে ক নম্বরে নিচে উল্লেখিত প্রযুক্তিগুলো নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে? যেমন এই যে কলম, টেলিভিশন, কম্পিউটার, এই প্রযুক্তিগুলো ব্যবহারে আমাদের কী নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে? আর ক নম্বরে বলেছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষাজীবন কতটা সহজ করেছে সেই সম্পর্কে মতামত লিখি। তাহলে এখন আসো আমরা এই 4 আর 5 নম্বর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। প্রশ্ন ও উত্তর। প্রশ্ন কতে বলেছে প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? উত্তর, প্রতিদিন আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলো হলো বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, মোবাইল ফোন, গ্যাসের চুলা, রেফ্রিজারেটর ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিন এই প্রযুক্তিগুলো আমরা কি সবাই ব্যবহার করে থাকি। আশা করি তোমরা সবাই এই প্রযুক্তি সম্বন্ধে জানো। খ নম্বর প্রশ্নে বলেছে প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কী বোঝায়? উত্তর, দক্ষতা ও সচেতনতার সাথে প্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহারই হলো প্রযুক্তির নিরাপদ ব্যবহার। আমরা যেভাবে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে পারি তা হলো 1, প্রযুক্তি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা। 2, দীর্ঘ সময় ধরে প্রযুক্তি ব্যবহার না করা। 3, দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করা। আমরা এখন 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো, প্রশ্ন কতে বলেছে নিচে উল্লেখিত প্রযুক্তিগুলো নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে? 1, কলম। 2, টেলিভিশন। 3, কম্পিউটার। মানে কি এই যে নিচে উল্লেখিত 3টি প্রযুক্তি কথা বলা হয়েছে, এই প্রযুক্তিগুলো নিরাপদ ব্যবহারে আমরা কী সতর্কতা অবলম্বন করব আমরা সেগুলো এখন পড়ব। দেখো, উল্লেখিত প্রযুক্তি নিরাপদ ব্যবহারের জন্য যেসব সতর্কতা অবলম্বন করতে পারি তা নিম্নরূপ, মানে তার নিচে দেওয়া হলো। 1, কলম দিয়ে কাউকে খোঁচা কিংবা আঘাত করা যাবে না। 2, টেলিভিশন দীর্ঘ সময় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। 3, কম্পিউটারের পাশে খাবার এবং পানীয় গ্রহণ করা যাবে না।
এরপর দেখো খ নম্বর প্রশ্নে কি বলেছে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি। দেখো এই যে প্রযুক্তিগুলো রয়েছে, এই প্রযুক্তিগুলো আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সেই সম্পর্কে আমরা এখন পড়ব। উত্তর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া অনেক সহজ করেছে। শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থানে সহজে পড়াশোনা করা যায়। প্রয়োজনীয় তথ্য প্রিন্টারে প্রিন্ট করে পড়া যায়। ভিডিও ক্যামেরা ব্যবহার করে ক্লাসের পড়া পুনরায় বোঝা যায়। এভাবে শিক্ষা প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখাকে সহজ করেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবনে কতটা সহজ করেছে। এগুলো যদি না থাকতো তাহলে আমাদের এই যে শিক্ষাক্ষেত্র অনেক জটিল হয়ে যেত, এতটা সহজ হতো না। এখন আমরা সহজে কি করতে পারি, আমরা আমাদের পড়াশোনাটা করতে পারি আমাদের এই প্রযুক্তির উন্নতির কারণে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওর উপরে একটি লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।